সম্মানিত দিরাইশাল্লাহ থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং শুভাধ্যায়ী বৃদ্ধ উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, 14 দলীয় জাসদ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আদাব। প্রিয়, আজকে আমি প্রথমেই জাতির পিতা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি বীর মুক্তিযোদ্ধা যারা বিজয়ী মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, দিরাইশাল্লাহর রাজনীতির ইতিহাসে আজকে একটি উজ্জ্বল দিন। এই উজ্জ্বল দিন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন, কারণ আমাদের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পরে ওনার সহধর্মিনী ডক্টর জয়া সেনগুপ্তকে আমরা ওনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে এমপি হিসাবে নিয়ে এসেছিলাম, ভোট দিয়েছিলাম দেশের হিন্দু মুসলমান সবাই। কিন্তু আমাদের প্রয়াত নেতার স্ত্রী ওনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা তো দূরের কথা, শুরু করতে পারেন নাই। ওনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে দেশের কিছু চিহ্নিত কালো টাকা লোভী মানুষ, যারা ওনাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। এই চক্রটির কারণে উনি ব্যর্থ হয়েছেন। এই চক্র থেকে উনি বেরিয়ে এসে দিরাইশাল্লাহর মানুষ জনগণের চিন্তা করতে পারেননি। এই চক্রটাকে ব্যবহার করে দিরাইশাল্লাহর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলেছে। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্যপত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে তারা ডক্টর জয়া সেনগুপ্তকে ব্যবহার করে দিরাইশাল্লাহর মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করে, আমাদের উন্নয়নকে ব্যাহত করে। এই জন্য প্রিয় সাথী ও বন্ধুগণের জননেত্রী শেখ হাসিনা সব দায় ডক্টর জয়া সেনগুপ্তকে কিন্তু চাপিয়ে ওনার ব্যর্থতা হওয়ারে, কারণ ওনার চাটুকারদেরকে এই বিশেষ চিহ্নিত মহলকে উনি নিয়ন্ত্রণ করতে না পেরে দিরাইশাল্লাহর মানুষের ভাগ্যে যারা ছিঁড়ে মেরে গেলেছে, ভাগ্যের ছিঁড়ে মেরে দায় ডক্টর জয়া সেনকে নিতে হয়েছে। ওনাকে মনোনয়ন থেকে বাদ দিয়ে দিরাইশাল্লাহর উন্নয়নকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিরাইশাল্লাহর উন্নয়নকে স্মার্ট বাংলাদেশ উপযোগী করে তোলার জন্য, দিরাইশাল্লাহর মানুষের জীবন জীবিকার নিশ্চয়তার জন্য, দিরাইশাল্লাহর মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসাকে জাগ্রত করার জন্য জননেত্রী শেখ হাসিনা এই প্রার্থী পরিবর্তন করেছেন। এই প্রার্থী পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা এই দিরাইশাল্লাহর মানুষের, কারণ আপনাদের প্রতিবাদ জননেত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছেছে। স্বয়ং আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন বিধায় জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে। এখন যে সময় এসেছে, ওনাদের উচিত ছিল, কেন আমরা ব্যর্থ হইলাম, কেন দীর্ঘ 53 বছর মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কেন আজকে পেলাম না, তা বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার। কিন্তু ডক্টর জয়া সেন আবারও ব্যর্থ হয়েছে। উনি আওয়ামী লীগের এমপি হয়েও, ওনার পরিবার আওয়ামী লীগের এমপি হওয়ার পরেও উনি আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করে আবার কেজি মার্কায় প্রার্থী হয়েছেন, আবার বিভিন্ন জায়গার মিথ্যার বেসাদি করে বেড়াচ্ছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, উনি বলেন আমি আওয়ামী লীগের প্রার্থী, আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, আমি এদেশের মানুষকে ভালোবাসি বলে আমি প্রার্থী হয়েছি। দিরাইশাল্লাহর মানুষ নাকি ওনাকে চায়। প্রিয় ভাইয়ের, আপনারা বলেন জননেত্রী শেখ হাসিনার দল কোনটা? জননেত্রী শেখ হাসিনার প্রার্থী কোনটা? অতএব ভারতাবাজের খপ্পরে পরে আপনি যে বিশ্বাসঘাতকতা করেছেন, সারা জীবনেই নৌকা থেকে এমপি হয়ে আজকে নৌকা থেকে আপনি নেমে গেলেন, গিয়ে আবার জননেত্রী শেখ হাসিনার নামে যে মিথ্যাচার শুরু করেছে, দিরাইশাল্লাহর মানুষ আগামী 7 তারিখের জবাব দেবে। ওরা বলে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ওরা, আপনারা জানেন গত সম্মেলনে কি হয়েছিল, কিভাবে বিতর্কিত পঞ্চায়েতদেরকে ঘোষণা করা হয়েছিল সভাপতি সেক্রেটারি। আপনারা ঘোষিত হয়েছে কিন্তু কমিটি হয় নাই।
উপর ভরসা রেখে একটা কথা বলতে চাই, আমাদের প্রয়াত নেতা সুরঞ্জিত শিক্ষক বলতে, বাগে ধরলে ছাড়ে, শেখ হাসিনায় ধরলে ছাড়ে না। সভাপতি নাম দিয়ে এদেশের দিরাই সালার মানুষকে ধোঁকা দিচ্ছে, কাঁচি মার্কার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে, সব ডকুমেন্ট আছে শেখ হাসিনার কাছে, আছে সবার কাছে, তথ্যপত্র আছে। এইসব ব্যাপারে সতর্ক থাকেন। 7 তারিখের পরে কিন্তু আপনারাই কেচির কাঁটায় প্রথম কাঁটা হবে। আপনাদেরকে একটা কথা বলে, এই যে কুচক্রী মহল দ্বারা ডক্টর জয়া সেনকে ঘিরে রেখেছে, ঘিরে রেখে আমাদের ভাগ্য নিয়ে বারবার চিনি মেরে গেলে আমাদের উন্নয়নকে প্রতিনিয়ত পদদলিত করছে, তাদের উদ্দেশ্যে বলে, আপনারা জানেন গত কিছুদিন আগে কবির বিন আনোয়ার সাহেব এসেছিলেন এদের দিরাইশালার উন্নয়ন দেখতে, দিরাইশালার আওয়ামী লীগের কে কি কোন অবস্থায় আছে, নৌকার সাথে কারা আছে আর নৌকা বিদ্রোহী প্রার্থীর সাথে কারা আছে, এটা উনি সব তথ্যপাত্র সংগ্রহ করে নিয়ে গেছেন। এবং আমার একটা দনপুর বাজারের জনসভায় বক্তব্য দিয়ে বলে গেছেন যে নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, অন্যকে বিভ্রান্ত করার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি মনোনয়ন পাওয়ার পরেই জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছি যে নেত্রী আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি ভোট প্রার্থনার সময় মানুষকে বলতে হবে আমি কি কি করবো, আপনি বলে আমি কি করবো। জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলে দিয়েছেন, বিগত 7 বছরে যে উন্নয়ন হয় নাই আর আগামী 5 বছর যে উন্নয়ন দরকার, 12 বছরের করে দেব। কারণ আমি জানি হাওর যদি স্মার্ট না হয় বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে না। স্মার্ট বাংলাদেশের ঘোষণার আগে হাওরকে স্মার্ট হিসেবে পরিচালনা করব। আমাদের একটা দুঃখের বিষয়, আমরা ডক্টর জয়া সেনের কাছে বারবার গিয়েছি আমাদের আঞ্চলিক মহাসড়ক করার জন্য, আমাদের ডিওটার দেন নাই, যথাপ্রিয় আমাদের পরিকল্পনার মান্নান সাহেবের সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনা জলসুকা থেকে আজমিয়ারি হয়ে সাল্লা হয়ে দিরাই হয়ে মদনপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের জন্য প্রায় 2300 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কাজ ওই সাইডের কাজও চিরেই শুরু হয়ে গেছে। এরপরে জননেত্রী শেখ হাসিনার কাছে বলেছে এই সংযোগ রাস্তার সাথে আমাদের প্রত্যেকটি ইউনিয়নের অলওয়েদা রোড তৈরি করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন আমাদের প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ নেই, এই সংযোগের ব্যবস্থা করা হবে। আমরা জমিতে পানি দিতে পারি না, আমাদের নদী খননের জন্য বর্ষায় পানি থাকে, কিন্তু যখন ফসলের পানির প্রয়োজন তখন আমাদের ফসল নষ্ট হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন আমাদের যে ক্যাপিটাল ডেজিক করে দিবে এবং আমাদের ফসলের নিশ্চয়তা দিবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই যে দুষ্ট চক্র যারা আজকে ডক্টর জয়া সেনগুপ্তকে আওয়ামী লীগ থেকে বের করে নিয়ে বিদ্রোহী প্রার্থী পর্যন্ত দাঁড় করিয়েছেন, তাদের কিন্তু গতকালকের সাল্লার সভা আর আজকের দিনা এই বিশাল সমুদ্র থেকে তাদের মাথা খারাপ হয়ে যাবে। তারা এখন তাদের টাকা দিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘোরানোর প্রস্তুতি নেবে। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহল্লাকে আমরা রাতে পাহারা দিতে হবে। সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয়, তারা হতাশ এবং বিভ্রান্ত, তারা এখন ভ্রান্তির পথে চলবে। তারা এখন নাশকতা সৃষ্টির মাধ্যমে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টির পায় তারা করবে। অতএব এই ব্যাপারেও আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে যেন কোন গ্রামে নাশকতা সৃষ্টি করে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা কথা বলে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, কিন্তু আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদেরকে ভোট কেন্দ্রে থাকতে হবে। কারণ আমাদের অতীত ইতিহাস আছে, কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা আছে যারা ভোট গণনার মাধ্যমে 120টায় 100 এবং 80টায় 100 ভোট করে, তার ফলে 40 ভোটে অনেক ব্যবধান তৈরি করে ফেলে ভোট গণনার মাধ্যমে। আমাদের এজেন্ট এবং বাইরের মানুষ অত্যন্ত সচেতন ভাবে ভোট গণনা পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা এই দেশের ভোটের ক্ষমতার মালিক। আপনারা যাকে ভোট দেবেন সে এই দেশে হবে, এমপি হবে,
জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। অতএব আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে জননেত্রী এই নৌকা পথে 2 লক্ষ মামুনের জানে ইজ্জত জড়িত। এই নৌকা পলিটিকের সাথে 30 লাখ শহীদের রক্ত বিজড়িত নৌকা। এই নৌকার সাথে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব জড়িত। এই নৌকার সাথে আমার দিনা ইনশাল্লাহ উন্নয়নের প্রশ্ন জড়িত। দিনা ইনশাল্লাহ স্মার্ট হবে কি হবে না, বাংলাদেশ স্মার্ট হবে কি হবে না, আমাদের স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হবে দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা, এখন কোন দৃশ্য উন্নয়ন হবে না, উন্নয়নটা হবে দৃশ্যমান, যা জনগণ দেখবে উন্নয়ন হয়েছে, দেখবে এবং সৃষ্টি হবে কর্মসংস্থান। আমাদের এলাকার মানুষ অত্যন্ত গরিব, অনেক বেকার ছেলে আছে, তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি জননেত্রী শেখ হাসিনা করে দিবেন। এবং পার্টি এলাকার জন্য আমরা দাবি করব, আমরা পার্টি এলাকার আমরা পশ্চাৎপদ, আমরা হাওরের মানুষ, অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে আমরা বড় হয়েছি। আমরা শিক্ষার সুযোগ কম থাকে, তারপরেও আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করি। আমাদের স্কুল জীবন অত্যন্ত কঠোর, তারপরেও আপনাদের আমরা কর্মসংস্থান সৃষ্টি, আলাদা কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হবে। প্রিয় ভাইরা, আগামী 7 তারিখ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, দিনা ইনশাল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে 7 তারিখ আপনারা সবাই বিরক্তবদ্ধভাবে নৌকায় ভোট দিবেন, এই প্রত্যাশা করি। জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সবাইকে সম্মানিত এলাকাবাসী, আপনারা বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আজকে সারাদিন না খেয়ে কষ্ট করে এই জনসভাটিকে এসে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য এই সমাবেশ থেকে, এই মঞ্চ থেকে, আগামীর পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাধারণত বলতে চাই, আপনারা এই দৃশ্যচক্রে সংবন্ধ থেকে সাবধান থাকতে হবে। যে সংবন্ধ মাধ্যমে হবেন ভোটকে বিভ্রান্ত করে তারা বিভিন্নভাবে সংবন্ধ চক্রান্ত করে আমাদেরকে সমস্ত করার চেষ্টা করবে। উঠে আমাদের এলাকার আগামী 7 তারিখ আপনাদের মূল্যবান ভোট হাত পা ধরে আপনাদেরকে নিয়ে 7 তারিখ সারাদিন নৌকা ভোট দিয়ে আগামী ভাইকে বিজয় লাভ করাবেন। 17তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং 17তে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, কিছু টাকা পাওয়া গেছে, প্রমাণ সহকারে যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের